আসসালামু আলাইকুম। আমি স্বপ্নপূরণ কম্পিউটার ট্রেনিং সেন্টারের ট্রেনার RM আবির। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে কিভাবে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে এক্সপার্ট হওয়া যায়। ওয়েলকাম টু মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যেই বিষয়গুলো সবচাইতে বেশি প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হওয়া যায়। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড। আমাদের প্রতিটি ক্লাস ছোট ছোট অংশে বিভক্তি করা হয়েছে যাতে করে প্রতিটি বিষয় খুব ভালোভাবে জানা ও বোঝা যায়। চলো জেনে নেই মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে যাবতীয় লেখালেখির কাজ করা এবং এই সফটওয়্যারের মাধ্যমে অফিসিয়াল যাবতীয় সব ধরনের কাজ করা হয়। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। কতভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর ইন্টারফেসে প্রবেশ করতে পারি চলো জেনে নিই। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডটি আমরা তিন ভাবে ওপেন করতে পারি। প্রথমত আপনি আপনার কম্পিউটারে উইন্ডো স্টার্ট বাটনে যাবেন, যাওয়ার পরে খুঁজবেন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ফাইলটি। এরপরে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড প্রোটেক্ট অ্যাক্টিভেশন ফেল। এইটা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্টিভ করা নাই। পরবর্তী কোনো ক্লাসে কিভাবে অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাই দিব। ক্লোজ করে দিলে চলে যাবে। আরেকভাবে বলতে গেলে যে আমাদের উইন্ডো স্টার্ট বাটনে গিয়ে সার্চ অপশন আছে, সেখানে সার্চ দিলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি চলে আসবে এবং এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে চলে যাবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, পেস্ট শর্টকাট, আনডু, ডিলিট, শেয়ার ফোল্ডার, নিউতে গেলে এখানে অনেকগুলো ফোল্ডার শো করতেছে। এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টও আছে। এখানে রাইট বাটন ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এর একটা সুবিধা আছে, ওপেন করার সঙ্গে সঙ্গে রিনেম বা নামকরণ করার সুবিধা রয়েছে। ক্লাস 1 নামে ফোল্ডারটি সেভ করছি। এরপরে আমি ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে ফাইলটা রয়েছে। এর একটি বিশেষ সুবিধা, ফাইল সেভ না করেও ফাইলটি থেকে যাচ্ছে। অনেক সময় ভুলে আমরা সেভ করতে মনে থাকে না, তো ফাইলটা যখন আমরা কেটে দিই তখন দেখা যায় যে ফাইলটি আর নাই। আমরা পরবর্তী ক্লাসে ফাইল নিয়ে কথা বলবো, ফাইলের অপশনগুলো নিয়ে কথা বলবো। তাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।